কখনো কি ভেবেছেন সাফল্য শুধু একবারের জন্য নয়, এটি আসে কোনো কাজে একসাথে বা নিয়মিত প্রচেষ্টার ফলে, অবিচলিত মনোভাব এবং প্রতিনিয়ত পর্যালোচনার মাধ্যমে। আজ আমরা শিখব কিভাবে পর্যালোচনা এবং ধারাবাহিকতা কোনো কাজের সাফল্য নিশ্চিত করে। রিফাত জানতো সাফল্য শুধু অর্জনই নয়, এটি আসে বেশ কিছু প্রচেষ্টার মাধ্যমে। সে বেশ প্রচেষ্টা চালায়, কিন্তু কোনোভাবেই সে সাফল্য ধরা দিতে পারে না বা সাফল্য পায় না। এজন্য সে মাঝে মাঝে হতাশ হয়ে পড়তো। একদিন তার মেন্টর সুমন ভাই বললেন, তুমি কোনো কাজ ধারাবাহিকভাবে করে যাও, এতে তোমার কাজ সহজ হবে। কিছু না কিছু প্রতিদিন করার চেষ্টা করো। ভুল হলে মনে রাখবে এখান থেকে তোমার শিক্ষা আছে। ভুল শুধরে শিক্ষার প্রবণতা রেখো। ধারাবাহিকতা হলো কোনো কাজে লেগে থাকা। আপনি জানেন কোনো কাজ করা কঠিন হলে এই কাজ ছোট ছোট আকারে ভেঙে ফেলবেন, ফলে কাজ ছোট হয়ে যাবে এবং এই কাজে লেগে থাকবেন। এইটির নামই ধারাবাহিকতা। এই ধারাবাহিকতায় একদিন আপনার কাজকে সহজে আপনার কাছে উপস্থাপিত হবে। এর ফলে তখন আমাদের কোনো ভুল থাকলে আমরা সহজে ধরতে পারি, বুঝতে পারি কিভাবে আমাদের এই ভুলগুলো সংশোধন করতে পারি এবং সংশোধনের পরে কি কি করা যায় তাও আমরা বুঝতে পারি। প্রতিদিন পর্যালোচনার মাধ্যমে তোমার কাজের গতি পর্যালোচিত হবে এবং কি দরকার তা জানা সহজ হবে। প্রশ্ন হতে পারে, এই কাজের গতি কিভাবে পর্যালোচনা করব? তাই আমরা আপনাকে দিচ্ছি বেশ কয়েকটি টিপস। টিপ নাম্বার 1, প্রতিদিন কিছু করার চেষ্টা করুন। অর্থাৎ কোনো কাজ আপনার কাছে বড় হতে পারে। মনে রাখবেন, বড় কাজও একসময় ছোট থাকে। আপনি যদি ছোট ছোট কাজ প্রতিদিন করেন, তবে আপনার বড় কাজটি সহজে সমাধান হয়ে যায় এবং সাফল্যের পথে আপনি এক ধাপ এগিয়ে গেলেন। টিপ 2, কোনো কাজ পর্যালোচনা করুন। প্রতিদিন কাজ শেষে আপনি পর্যালোচনা করবেন আপনার কাজকে। কোথায় ভুল হয়েছে, কি কি সংশোধন করতে হবে এবং কিভাবে পরবর্তী দিনের পরিকল্পনা সাজাতে হবে। এই শিক্ষা আপনার কাজকে ভুল সংশোধন উতরে দিতে সাহায্য করে। টিপ 3, পজিটিভ রিভিউ। এই রিভিউর মাধ্যমে আপনার কাজ সহজে সমাধানযোগ্য এবং নিজের প্রশংসার কারণে আপনি এই কাজে স্থির থাকতে পারেন। টিপ 4, ফ্লেক্সিবিলিটি ইজ কি। অর্থাৎ কোনো কাজ আপনার পরিকল্পনার মতো না হলে মনে রাখবেন আপনার পরিকল্পনা ভুল নয়, বরং পরিকল্পনাকে নতুনভাবে সাজিয়ে এই কাজেই লেগে থাকুন। আজ রিফাত জানে কোনো কাজ অর্জনে ধারাবাহিকতা কতটা গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের জন্য একটি চ্যালেঞ্জ দিতে চাই। আপনি আপনার কাজের পরিকল্পনা কিভাবে সাজাবেন কমেন্টে জানাবেন এবং ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে লাইক দিবেন, শেয়ার করবেন আপনার বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনকে। আমাদের চ্যানেলে নতুন হলে অথবা পূর্বে এসে থাকলেও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।